আমার বন্ধু হস্তমৈথুন করে তার বিধান কি? তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয়? কারো উপার্জন হারাম হলে তাদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? শাবান মাসের শেষের দিকে সোম বৃহস্পতিবার নফল রোজা রাখা যাবে কিনা? নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে জায়েজ হবে কিনা? আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? ডিশ লাইনের ব্যবসা হালাল কিনা? মরণোত্তর চক্ষুদানের ধর্মীয় কোনো বিধিনিষেধ আছে কিনা? প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। আশফিক রাসেল জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো? ভাই রাসেল, তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত মূলত এশারের পরপর শুরু হয়, এশার সালাত শেষ, তখন থেকে আপনি 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদের উদ্দেশ্যে সালাত আদায় করতে পারেন। সবে উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সালাত আদায় করা। আব্দুল্লাহ আল শাবিব ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন, কারো উপার্জন হারাম হলে তাদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? ভাই আব্দুল্লাহ, এ বিষয়ে দুটি মত আমরা দেখি। আরাবিয়ান স্কলারগণ বলে থাকেন যে এটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লাহ তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। আপনি আপনার টাকা দিয়ে কোরবানি করছেন, তিনি তার সম্পদ দিয়ে কোরবানি করছেন, তার উপার্জন হারাম হলে তার দায়ভার আপনার উপর আসবে না, আপনার কোরবানি হালাল হয়ে যাবে। আমাদের দেশের স্কলারগণ ওলামা ইকরাম বলে থাকেন যে না, যেহেতু কোরবানিতে যৌথভাবে কোরবানি দিলে একটি পশুই জবে হচ্ছে এবং এর এক অংশ যখন অবৈধ পয়সা দিয়ে হচ্ছে তো পরিপূর্ণটাই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ জবেকে পৃথক করবার কোনো সুযোগ না, জবে একটাই হচ্ছে। অতএব আংশিক যদি জবে করা পশুর টাকা, উপার্জিত টাকা হারাম হয়ে থাকে, তাহলে বাকি অংশকে সেখান থেকে আলাদা করার সুযোগ নেই, বিধায় কারোরই কোরবানি হবে না। তবে প্রথম মতটি তুলনামূলকভাবে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। আফরিন সুলতানা জান্নাত আপনি জানতে চেয়েছেন, শাবান মাসের শেষের দিকে সোম বৃহস্পতিবার নফল রোজা রাখা যাবে কিনা? শাবান মাসের শেষের দিকে রোজা রাখা অনুচিত, বিশেষ করে একদম শেষের দিনটা ইয়ামুশ শক বলা হয়, 29 শাবান, সেদিন রোজা রাখা স্পষ্টভাবে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নাহান সিয়াম ইয়ামুশ শক, শেষের দিন, শাবানের শেষের দিন রোজা রাখতে নিষেধ করেছেন। আর শাবানের শেষের দিনগুলোতে অনেক ওলামা ইকরাম বলেছেন শেষের 10 দিন, অনেক বলেছেন শেষের 15 দিন, তবে 15 দিনের চাইতে শেষের 10 দিন বা একেবারে শেষের যে দিনগুলো এগুলোতে রোজা না রাখাই উত্তম, সেটা সোম বৃহস্পতিবার হলেও। বিশেষ করে শেষের দিনগুলোতে রোজা রাখার ফলে রমজানের সাথে তার কোনো পার্থক্য হয় না। অবশ্য অনেক ওলামা ইকরাম সোম বৃহস্পতিবার সিয়াম, এটি যেহেতু একটা সাপ্তাহিক সিয়াম, অতএব নিষিদ্ধ বা হারাম না হলে যে কোনো সময় রাখা যেতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে রমজানে শাবানের শেষে এমনি নফল রোজা রাখতে নিষেধ করেছেন, কিন্তু সোম বৃহস্পতিবারটাকে অনুমোদন দিয়েছেন যে আপনি যদি সবসময় সোম বৃহস্পতিবার রেখে থাকেন সেই হিসাবে এখানেও রাখতে পারেন। তবে শাবান মাসে যে নফল রোজা বেশি বেশি রাখা উত্তম, সেই জায়গা থেকে শেষের দিকে না রাখাই হলো উত্তম এবং উচিত। সামাইরা জান্নাত আপনি জানতে চেয়েছেন, নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে জায়েজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। আকিকা 7ম, 14তম বা 21তম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের, অতএব সেদিনে আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গোশত রেখে পর অনুষ্ঠান করলেন, কোনো অসুবিধা নেই। অনুষ্ঠানটা মুখ্য না মুখ্য হলে ওই দিনে পশু জবাই করাটা। মাশফিক আপনি জানতে চেয়েছেন, আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন ওয়াতুবু আইয়ুহাল মুমিনুন, হে বান্দারা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তওবা করে। তওবা কি? আমি গুনাহ থেকে সরে আসলাম, লজ্জিত হলাম, নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম, এটার নাম তওবা। ফিরে আসা, ছেড়ে আসা, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে, বিধায় আপনি নিরাশ হবেন না, আল্লাহ তাআলা সমস্ত অপরাধী মাফ করবেন যদি আপনি তওবা করার মতো করেন। এরপরে জালিস আপনি জানতে চেয়েছেন, আমার বন্ধু হস্তমৈথুন করে তার বিধান কি? ভাই, আপনার বন্ধু যিনি হস্তমৈথুন করছেন তিনি হারাম কাজ করছেন। হস্তমৈথুন করা অপরাধ, জেনা করা যেরকম গুনাহের কাজ, হস্তমৈথুন করা এরকম গুনাহের কাজ। অনেক ভাই বোন এটিকে তেমন কোনো দোষণীয় মনে করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য বা যৌন চাহিদা মেটাবার জন্য, পূরণ করবার জন্য স্বামী স্ত্রীর মিলন ছাড়া অন্য কোনো পদ্ধতি, কৃতদাসী রয়েছে, সেই কৃতদাসী স্ত্রীর মতোই অনেকখানি শরীয়তের স্ত্রীর অনেকগুলো বিধান তার জন্য প্রযোজ্য হয় এবং স্ত্রীর মতোই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুযোগ দিয়েছেন। অতএব সেটা নিয়ে আবার বিস্তর আলোচনা আছে, কেন দিয়েছেন এবং এটা ছাড়া বিকল্প আর কিছু আছে কিনা, আদৌ কোনো বিকল্প আসলেও নাই। যাই হোক, সেটা আরেক বিষয়, কিন্তু এই হস্তমৈথুনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে নিজের যৌন চাহিদা মেটানোটা জায়েজ নাই, গুনাহের কথা, বিধায় এটি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ফারহাদ বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন, ডিশ লাইনের ব্যবসা হালাল কিনা? ডিশ লাইনের ব্যবসা থেকে, ডিশের সংযোগ থেকে বেশিরভাগ মানুষই হারাম কাজ করে থাকে, সেজন্য এই ব্যবসাকে অবশ্যই একজন ইমানদার অ্যাভয়েড করা উচিত, এটি করা উচিত নয়, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটার হারাম এর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। যদি হালাল হারাম দুইটারই ব্যবহারের অপশন আমভাবে উন্মুক্ত থাকতো এবং সুযোগ থাকতো তাহলে সেটি জায়েজ হতো, কিন্তু এখানে প্রায় সবাই বলতে গেলে হারামের ক্ষেত্রে ব্যবহার করে অনেকটা সুনিশ্চিত, এই জন্য এটাকে ব্যবহার করা, এই ব্যবসা করা উচিত হবে না একজন ইমানদার মানুষের জন্য। আব্দুল্লাহ নোমান আপনি জানতে চেয়েছেন, মরণোত্তর চক্ষুদানের ধর্মীয় কোনো বিধিনিষেধ আছে কিনা?
যদি কোনো ব্যক্তির চক্ষুর প্রয়োজন হয় এবং কোনো ব্যক্তি বলে যায় যে আমার মৃত্যুর পরে তাকে দিও, তার এটা প্রয়োজন, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু আজকাল একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমি মরে গেলে এটা তো পচে গেলে নষ্ট হয়ে যাবে, কি লাভ, এই জন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করে যায়, যে সেগুলা কারোর লাগলে সে ইউজ করবে। এই কারোর লাগলে ইউজ করবে অর্থাৎ এই মুহূর্তে প্রয়োজন আছে এমন নয়, বরং লাগলে ইউজ করবে, এই ধারণা থেকে দিয়ে যায়, সেটি কিন্তু জায়েজ নয়। এটি মানব দেহের অপমান, মানবতার অপমান। হ্যাঁ, আরেকজন মানুষের জন্য দিতে চাইলে, জীবিত লাখ লাখ মানুষ আছে, কেন আপনার মৃতদেহকে কাটাছাড়া করার জন্য একান্ত বাধ্য হওয়া ছাড়া আপনি এরকম করে যাবেন? এটি জায়েজ নাই। এবং আল্লাহ যারা কবরের প্রতি বিশ্বাস করে না, আলম বারজাখকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি বিশ্বাস করে না, অনেকটা তাদের কালচার এটি।